কিরকম এগুচ্ছে প্রোগ্রাম? খুব ভালো এগোচ্ছে স্যার। মানে এইবারে এমন অনুষ্ঠান হবে না, আপনি ভাবতে পারছেন না। লোকজন আপনার নামে ওই দেবে, মানে জয়ধ্বনি দেবে। তাই? হ্যাঁ, মানে অত্যন্ত উচ্চমানের অনুষ্ঠান হচ্ছে। গান, নাচ, পাঠ তিনটেই অত্যন্ত উচ্চমানের হচ্ছে। উচ্চমানের? হ্যাঁ তো লেখাপড়াটা আপনাদের এত উচ্চমানের হয় না কেন অর্জুন বাবু? হ্যাঁ, কি তুমি হাসছো কেন? দেখছো না এখন বড়দের কথা হচ্ছে। কত বছর বাংলা ডিপার্টমেন্ট আমাকে একটা ফার্স্ট ক্লাস দিতে পারেনি, খেয়াল আছে? না মানে স্যার, এখন তো ওই নাচ গান এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হচ্ছে, এর মাঝখানে হঠাৎ পড়াশুনোর কথা বলে। হ্যাঁ, তাই তো দেখছি। নাচ গানে আপনার যতটা ইন্টারেস্ট, তার যদি সিকি ভাগও ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে দিতে পারতেন আপনারা। ঠিক কিনে ওদিকের বাংলা মাস্টার মশাইটো বড় মাস্টার মশাইয়ের কাছে তো বোকাটো খেয়ে এমন করে দাঁড়ায় নেন ছাড়া মনে হয় যেন 2 বছরের কচি ছিলা। তোমার কথাও আমি সব শুনতে পাচ্ছি। রেজাল্টের সময় আমি দেখব, মনে থাকে জানো। তাকাচ্ছ কি? হ্যাঁ, তাকাচ্ছ কি? অনার্সে যদি ফার্স্ট ক্লাস না আসে তখন দেখাবো মজা। মু তো আর শপথ করিলাই যে সব সময়তে ফার্স্ট ক্লাসটা পাবক। কি যেটা বললাম সেটা তো তুই শুনেছিস। চোখটা আবার পাকাইছিস কিসের লিখি? এই রিহার্সালটার মাঝে এসে কি আর পড়ালেখার কথাটা বলার কোনো দরকার তো আনছে? তাহলে তো ভুল কিনে মুরা আর রিহার্সালটা করবো খেলাই। মুরা তো আর নিজের থেকে রিহার্সালটা করিলাই, তুই বলেছিলি তার লিগেই তো করেছি। ঠিক আছে, ঠিক আছে, থামো। সাজবাদি দেখছো? মেয়ের মুখে যেন খই ফুটছে। বাগে গরুতে আমার ভয় এইখানে এক ঘাটে জল খায়, আর আমার মুখের ওপর খালি কথা বলে যাচ্ছে। তা তো অবশ্যই স্যার, কিন্তু আপনিও এই রিহার্সালের মাঝখানে পড়াশোনার কথাটা না বললেই পারতেন। হ্যাঁ মানে আমিও তো সেটাই। এ কি বাহা, হাসির কি হলো? আরে আসলে ও তোকে ইমন ভয়টা পাইলা কেমন করে দাঁড়াই নামছে দেখ। দেখেছো সাজবাতি দি, স্যার শুধু শুধু এখানে এসে একটা আজকে যে আমি কার মুখ দেখে উঠেছিলাম, আয়নাই হবে। সাজবাতি, স্যার আজ একবার যাওয়ার সময় দেখা করে যেও। আমার হয়ে গেছে, আমি একটু পরে আসছি স্যার। ঠিক আছে। আমি আর আজকে টু শব্দটি করব না, আবার যদি কোনো ঝঞ্ঝাটে পড়ে যাই। আজকে তাহলে আমি আসছি। হ্যাঁ,
আর আমার মনে হয় 3-4 দিন রিহার্সাল দিলেই হয়ে যাবে। 3-4 দিন? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। হ্যাঁ, এসব খুব ভালো মেয়ে, সবাই দারুণ পারফর্ম করছে। থ্যাংক ইউ ডোন্ট ওয়ারি, আমরা আছি তো, সবাই মিলে হয়ে যাবে। চলো। ও শুনুন, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। ঠিক আছে, এবার তাহলে তোমরা সবাই ক্লাসে যাও। আজকে এই পর্যন্ত। সবাই যে যার নিজের নিজের ক্লাসে চলে যাও। আসছি আমি তাহলে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এসো এসো, ভালো করে প্র্যাকটিস করো। বাহা, মুখে ডাকছে দিদিমণি? হ্যাঁ বলছিলাম যে, বল কিনে বলছি যে এই যে কলেজের অনুষ্ঠানে তুমি নাচছো, তোমার বাড়ির লোকজন দেখতে আসবেন? ও লাতো আসবে কি মনে? তারা তো মিলা দূরে থাকে, সে পলাশ বনিতে। না না বাহা, আমি সে বাড়ির কথা বলছি না, ওই যে কলকাতায় তুমি যাদের বাড়িতে থাকো বলেছিলে। উরা লায়া, উরা কি মনে আসবে? উরা আসতে তো পারবে ক্লাই। ও বাহা, এই যে কলেজে এত বড় অনুষ্ঠান হচ্ছে, তুমি এত সুন্দর নাচছো, এই যে আমি মানে এই যে আমরা যারা কলেজের সঙ্গে এখনো যুক্ত নই, তারাও আসছি রিহার্সাল করাতে। এসব গল্প তুমি বাড়ির লোককে করেছো নাকি? বড় দাদা বাবুর কথা জানার লিখকেই তো ইত্তগুলান কথা শুধাইছিস রে। দাঁড়া কিনে তোকে মু জব্দক্ত করব কি মনে শুধু ধিক। তোমার ভালো মানুষ দাদা বাবুটাকে ভুলটা বুঝতে লিখেছিস। কি বলনি বাহা? কাকে বলার কথা বলছিস দিদিমণি? মোর বড় দাদা বাবুকে? মানে সেদিন যে ইসা ছিল তাকে? কি আশ্চর্য, উনি ছাড়া কি তোমার ও বাড়িতে আর কোনো লোক নেই নাকি? আমি হঠাৎ তোমাকে বলার কথা বলতেই বা যাবো কেন? কি কি অদ্ভুত কথা বলো না তুমি। লারে ভুলিলাই তো, আসলে কেউ আসতে তো পারবে ক্লাই তো, তাহলে কে মো কিছু ভুলিলে। ও যদিও বাড়ির কারুর বিন্দুমাত্র আসার সম্ভাবনা থাকে, তাহলে আমি মরে গেলেও প্রোগ্রামে আসবো না। আর কেউ আসছে কি না কায়দা করে জেনে নিতে হবে এই মেয়েটার থেকে, তা না হলে তো স্যারের মুখ থাকবে না। শেষ মুহূর্তে গান গাওয়ার জন্য কাকেই বা পাবেন? কি মনে আসবে বল? মুদিগার ঘরের সকলে তো এখন খুব ব্যস্তটা আনছেলে। কেন ব্যস্ত কেন? কোনো অনুষ্ঠান আছে নাকি বাড়িতে? হি রে, আনছে তো, বড় দাদা বাবুর বিহা আনছিল। কি? কার কার বিয়ে? বড় দাদা বাবুর। ও কবে? দিনটা এখনো ঠিক হয় নাই, কিন্তু মনে হয় খুব তাড়াতাড়ি হইনবে। ও মুদিগার ফাংশনের দিনটাতে তো মিয়ার আশীর্বাদ। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু